হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার টুনটুনির ছাও কোথায় উঠে গেছে। সকালবেলা আমি গিয়েছিলাম জুয়েলের মাদ্রাসায়, কারণ আজকে বৃহস্পতিবার, যেহেতু অভিভাবকদের মিটিং ছিল। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো ওখানে গিয়ে আমি এসে দেখি জাবের হচ্ছে আমার গেটে ঝুলছিল। তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, আমি আবার একটুখানি বিরিয়ানি রান্না করলাম, ভুনা খিচুড়ি রান্না করার প্ল্যান ছিল, কিন্তু ডাল ভাজতে হবে, আবার ওইটাকে কষিয়ে রান্না করতে হবে। এই কারণে মানে একটু আলসেমির কারণে ঝটপট আমি, আমার কাছে বিরিয়ানি রান্না করা বা খিচুড়ি রান্না করলে এগুলো তরি তরকারি রান্না করেছে থেকে খুব ঝটপট মনে হয়। আর ইদানিং আমার কি হয়েছে আমি জানি না, মানে রান্না বান্না করতে আমার একদমই ইচ্ছে করে না, মানে কোনো কাজ করতেই মন চায় না। খালি কাস্টমার অর্ডার দেয়, অর্ডার নেই, পার্সেল রেডি করতেও মন চায় না, মানে এত বেশি প্যারা লাগে কাজ। আমি কিন্তু প্রচুর মানে প্রফুল্ল ছিলাম একদম, সব কাজ করতে ইচ্ছে করতো। এখন আমার কাজের মহিলাও শুধুমাত্র ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে যায়, প্লেট মাজে না, প্লাস তরি তরকারি কেটে দেয় না। মানে এই সবগুলো এখন আমার কাছে প্রচুর ঝামেলা মনে হয়। আমার ব্রেনেও কাজ করে, আমার শরীরেও কাজ করে, মানে দুইটা মিলিয়ে আমি পেরে উঠি না, মানে আমার খুব খারাপ লাগে। তো বিরিয়ানি রান্না করে এখন জারিফ জাবের সামনে নিয়ে আসলাম, থালাতে করে জারিফ জাবের জয়ের এখন তিনজনকেই খাইয়ে দিব। তো আমার মেয়েটা আবার দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘুমিয়ে গেছে, ওকে না খেয়েই ঘুমিয়ে গেছে। ওর সামনে জাস্ট আমি বিরিয়ানির থালাটা ধরলাম, ও ঘ্রাণে একদম লাফ দিয়ে উঠে গেছে। বিরিয়ানি রান্না করেছো? ও এমনিতেও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আমার 3 ছেলে মেয়ে বিরিয়ানির পাগল। ওদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে বিকেলবেলা আবার আমি যেহেতু আজকে বৃহস্পতিবার, ভাইয়া ভাবে আসবে, আমি 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 আমার ছোট ভাই, আমার ছোট না, মানে আমার যে ভাই, দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ওই ভাইয়ের বউকে আমি নাম ধরে ডাকি, আর ও হচ্ছে আমাকে আপু বলে ডাকে। তো ওকে আমি বিকেলে ফোন দিলাম যে আমার জন্য কিছু একটা নিয়ে আসো, আমার খুব এটা সেটা খেতে ইচ্ছে করছে। বললো যে কী খাবো? আমি বললাম যে ফাস্ট ফুড টাইপের। ও বললো যে আমরা তো দুদু মার্কেট পার হয়ে গেছি, তাহলে কিভাবে আনবো? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোথাও নিয়ে যাও, কোথাও নিয়ে যেয়ে খাওয়াও। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা রেডি হও, আর আমি এসে ওই ড্রেস আর চেঞ্জ করবো না, তোমাদেরকে নিয়ে সেখান থেকে চলে যাব। তো আমরা আবার 4 ভাই বোন এরকম, যে কেউ কাউকে যদি বলে একটু খাওয়াও, তো মানে ও নিয়ে যায়। বড় আপু মাঝে মধ্যে কোথাও খেতে গেলে যদি বলে এই রেডি হও বাচ্চাদেরকে নিয়ে, আমি জাস্ট রেডি হয়ে যাই, কোথাও খেতে জিজ্ঞাসাও যায় করি ফোন না যে দিবে যে কোথায় রেডি যাবেন, হও, মানে আপু কোথায় বলেছে জাস্ট যাবেন রেডি এটাও হয়ে জিজ্ঞাসা যাই। করি না, রেডি মানে হও কোনো বলেছে আমরা কিছুই না রেডি হয়ে আমাদের চলে গেছি ভিতরে। আবার এরকম আর কি। মানে আমাদের ফ্যামিলির ভিতরে মানে হিংসা অহংকার খুবই কম, যে আমাকে বললো অমুককে বললো না কেন, তমুককে বললো অমুককে বললো না কেন, এরকমটা আমরা কখনোই করি না। আবার মানে কখনোই কাউকে ছোট করে দেখি না, বা কখনোই নিজেকে সবার থেকে বড় মনে করি না, এরকম। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির বন্ডিংটা সবসময় এরকম, আর অনেক বেশি মজা হয় আমরা কোথাও গেলে। আর এখানে জারিফ আর জাবেরকে বিরিয়ানি খাইয়ে এখন আমি হচ্ছে ঘুমানিয়ে দিব। ঘুমানোর পর ওরা বিকেলবেলা উঠলে আমরা রেডি হয়ে চলে গেলাম ভোজন বিলাস রেস্টুরেন্টে। আর পুরো কেরানীগঞ্জের ভিতরে ভোজন বিলাসের খাবার অনেক বেশি ভালো, আবার হচ্ছে দামেও ফ্রেন্ডলি, মানে প্রাইস সব কিছুই ভালো। তো জারিফার জাবের আজকে যেহেতু একটু ঠান্ডা পড়েছিল, জারিফার জাবেরকে হচ্ছে আমি ফুল হাতা গেঞ্জি পরে নিয়ে এসেছি, আবার এসিও ছিল রেস্টুরেন্টের ভিতরে। তারপরে এখানে আমাদের আসার কথা ছিল, আপু বলছিল যে তোরা যা, আমি আসছি। এর মধ্যে ভাইয়া আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিয়ে বাসায় ছিল, ভাইয়া আসবে না বলেছে। এখানে আপু আবার এসেছে, এখানে ভাইয়া আবার লুঙ্গি পরেও চলে এসেছে। মানে এখানে হ্যাভেন বলছিল যে আমি আমি তোমাকে চিনি না, তুমি কে? এটা আমার জামাই না। আর আমি বলছিলাম যে এটা হ্যাভেনের জামাই, হ্যাভেনের জামাই। হ্যাভেন বলছে যে আমি মায়ের সাথে এসেছি, আমি ওর সাথে আসিনি, তুমি দূরে বসো, তুমি তাড়াতাড়ি বসে পড়ো, তোমার লুঙ্গি দেখা যায়। তো এখানে ভাইয়া আবার একটু পাম্পটি দিচ্ছিল যে আরে আমি তো আসতে চাইনি, মুক্তি আপা বলছিল যে আপু নাকি আমাকে খাওয়াবে, এই জন্য আমাকে নিয়ে এসেছে। এখানে আপু তো মানে বেচারি হয়ে আছে, কারণ আপু কিছুই জানে না। আপুকে ইনভাইট করেছে হ্যাভেন যে আপু রেডি হয়ে চলে আসেন, আমরা খেতে যাব, ঘুরতে যাব। আর আপুও জানে না আমরা যে এখানে খেতে আসবো। আর নিধা নিহাল তো যখন ফোন দিয়েছে হ্যাভেন, এর প্রায় 1 ঘন্টা পর আমি ফোন দিয়েছি যে আপা রেডি হয়েছেন। আমি রেডি হয়ে পরে আপু বললো যে নিধা নিহাল এখনও নাকি ড্রেসই সিলেক্ট করতে পারেনি, মানে সব ড্রেস নামিয়ে তারপর ড্রেস সিলেক্ট করতে পারিনি কোনটা পরে যাবে। তো এখানে নিহাল আবার একদম পুরো স্যুটকুট পরে এসেছে, আর হ্যাভেনের মুখটা দেখুন একদম বাংলার 5 হয়ে গেছে। ও বলছিল যে আমি এই লোককে চিনি না ভাই, কে এই লোক, আমি ওকে চিনি না। মানে জাস্ট একটা লুঙ্গি পরাতে আমার ভাইটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। আর আমার যে কি খুশি লাগছিল, মানে হ্যাভেন রাগছিল আর আমার খুশি লাগছিল। আর আমি হ্যাভেনকে ধরে ধরে মানে রাগাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আর কি। আর আমাদের ফ্যামিলি টাইম অনেক বেশি স্পেশাল হয়, এত বেশি হাসাহাসি, এত বেশি মজা হয়।
এখানে আপু হচ্ছে নিরপেক্ষ দর্শকের কাজ করছে, ভূমিকা পালন করছে আর কি। আর তারপর চলে আসলো নান রুটি, আমরা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, নান রুটি আর হচ্ছে সবজি অর্ডার দিয়েছিলাম। ভোজন বিলাসের মিক্স ভেজিটেবলটা অনেক বেশি মজা, আর ভোজন বিলাসের নান রুটির মতো কোথাও আমি এত সুন্দর, এত সফট, এত ফুলকো ফুলকো নান রুটি খাইনি। মানে ওপর দিয়ে হচ্ছে একদম সফট, এটা হচ্ছে বাটার নান ছিল, আর নিচে দিয়ে হচ্ছে একদম মচমচে, খুবই মজা লেগেছিল। আর আমি ওর বাবাকে ফোন দিয়ে বলছিলাম যে তুমি কোথায়, তাড়াতাড়ি চলে আসো, সবাই এখানে আছে, তুমি নাই, আমার তো বুকটা ফেটে যাচ্ছে। ও মানে খেতে এসেছে, আমরা সবাই যেহেতু এসেছি, ওর দোকান যেহেতু বাজারে, আটি বাজারেই, তো ওকে ফোন দিলাম। ও বললো যে না আমি দূরে আছি, তোমরা খাও। এখানে লাচ্ছি অর্ডার দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য লাস্টে, তারপর ফালুদা। আর আমার 3 বাচ্চা কিন্তু কেউই আমার সাথে বসেনি। জুয়েরা বসেছে নিধার সাথে, জাবের বসেছে ইমান ভাইয়ের সাথে, জারিফ বসেছে ওর নানির সাথে। ও যেখানেই যায় ওর নানির সাথে বসে। আবার ও কি করেছে, খেয়ে ওর নানির হাত টিস্যু দিয়ে কি সুন্দর করে মুছিয়ে দিচ্ছিল। তো এখানে সবাই মিলে ফালুদা খেয়ে নিল। বললামই তো যে আমার বড় আপু হচ্ছে নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করছিল সব জায়গায়। আপু এমনিতেও একটু শরীরটা বেশি একটা ভালো নেই, নইলে আপুও অনেক বেশি মানে মজার মজার কথা বলে। আর আমাদের ফ্যামিলির ভিতরে সবচেয়ে কমেডিয়ান পার্সন হচ্ছে এই যে আমার ভাইয়া। ভাইয়া যেখানে থাকবে সেখানে কেউ মন খারাপ করে থাকতে পারবে না। ভাইয়া প্রচুর হাসায়, প্রচুর হাসায়। আর হেভেনের তো মন খারাপ কখনোই মানে থাকতে দেবে না। ভাইয়া প্রচুর হাসায়, হেভেনকেও হাসায় আর আমাদের সবাইকে হাসায়। তো এখানে কফি অর্ডার দিয়েছে আমার আর হেভেনের জন্য, হেভেন আর আমি দুইজনেই কফি খাই। আর অনেকেরই প্রশ্ন যে হেভেনকে আমি নাম ধরে কেন ডাকি, আর ওর নাম তো সাবরিনা আরাবি। হ্যাঁ, ওর নাম সাবরিনা আরাবি হেভেন। ওকে আমি ডাকনামেই ডাকি, হেভেন বলে ডাকি। আর ও হচ্ছে আমার বয়সে ছোট, এবং আমরা ছোটকাল থেকেই মানে খেলার সাথী, এই জন্য ওকে আমি হেভেন বলে নাম ধরেই ডাকি। আর ও আগে থেকে আমাকে শান্তি আপু বলতো, এখনও আমাকে শান্তি আপুই বলে। তো এখানে ভাইয়া আবার নিচে এসে জারিফ জাবেরকে হাওয়াই মিঠাই নিয়ে দিল, মানে ছোটোকালে মামাদের কথা মনে পড়ে গেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।